আমি জানি না আমার বাচ্চা কি হবে, তবে আমি চাই আমার বাচ্চা ভালো একটা মানুষ হোক। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে জায়ান হলো রেডি হয়ে গেছে, কারণ হলো আজকে আমি জায়ানকে বলছি চলো তোমাকে আমি আমার সাথে বাজার নিয়ে যাব। আজকে বাজারে ওকে নিয়ে যাওয়ার অনেক রিজন আছে, আবার ওর জন্য আজকে খুবই স্পেশাল একটা ডে। আপনারা অলরেডি দেখেছেন আমার ফেসবুকে যে আমার ছেলের খুবই স্পেশাল একটা ডে, সো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা মা ছেলে রেডি হয়ে এখন বাজারের দিকে যাচ্ছি। আমার ছেলেটা না দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে। আমার মানে সব কিছুতেই সে আমার সাথে থাকতে চায়, আমার সাথে টাইম কাটাতে চায়। আমি যেদিকে যাই সে আমার সাথে যেতে চায়। সে খুব সুইটলি বলে আমি তোমার শপিং পার্টনার, আমি তোমার ঘোরাঘুরির পার্টনার। আমার এত ভাল লাগে এই কথাগুলো। আমার মনে হয় যে আসলেও ও আমার একজন পার্টনার। আমার মনে হয় যে আমার ছেলে না, ও ও শুধু আমার মানে কি বলে আমার বডির হাফ অংশ বলতে পারেন, এরকম মনে হয়। যাই হোক, আমরা কাঁচা বাজারে চলে আসলাম বনানীতে। এখানে এসেছি মাংস কেনার জন্য। এখন জায়ান মাংস চুজ করছে। এই মাংসটা ভালো মাংস কিন্তু চুজ করেছে, তাই না? মানে আমার ছেলেকে আমি যেহেতু শিখাচ্ছি, সে খুব ভালো ভালো জিনিসই পিক করতে পারে। তো আমরা রিক্সাতে উঠে গেলাম। রিক্সাতে উঠে আমরা এখন বাসার দিকে যাব। সো আমি হলো হঠাৎ করে দেখতেছিলাম এখানে পেয়ারা বিক্রি হচ্ছে। জায়ানকে বললাম পেয়ারা নেবে, বলে হ্যাঁ চলো নামি। সে এত সুইটলি নামলো, তারপর হলো পেয়ারা বাছলো, বাইছে হলো পেয়ারা নিল। তারপর আবার বলতেছে পেয়ারাটা তো মাপা হয় না, পেয়ারাটা মেপে দেন। তারপর পেয়ারাটার ভদ্রলোক মেপে দিল। দেওয়ার পরে হলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর হলো যে স্পেশাল ডে আজকে, সেটা হলো আজকে জায়ান হলো আমপাড়া নিয়েছে। তো আমাদের বাসায় আজকে লিটারালি মানে খুশির বন্যা বয়ে গেছে। মানে ওর বাবা, আমি, তারপর হলো আমার আরও আত্মীয় স্বজন যারা ছিল সবাই অনেক অনেক খুশি। বেশি খুশি ওর দাদু। আমি মানে মা দেখছে ও যখন আম্পায়ার নিচ্ছে, মা তখন আমেরিকাতে অনেক রাত, তারপরেও মা হলো কমেন্ট করছে আলহামদুলিল্লাহ দাদু ভাই। সো আমি এত খুশি হয়েছি এই কমেন্টটা দেখা। তারপরে হলো এই যে এখানে মিষ্টি চলে আসছে। জায়ান হলো আম্পারা যেহেতু নিচ্ছে, আমাদের গ্রামের এটা একটা মানে বলতে পারেন ট্রেডিশন, যে বাচ্চারা যখন কায়দার থেকে আমপারা নেয় তখন হলো মিষ্টি খাওয়াইতে হয়। তো ওটাই ফলো করে আমি মিষ্টি এনেছি, এনে হুজুরকে খেতে দিয়েছি, বাসার সবাইকে দিয়েছি। আবার জায়ান নিজের হাতে ধরে সব হেল্পিং হ্যান্ডদেরকে খাওয়াই দিয়েছে। তারপরে এখানে হলো আমি রান্না করছি রোস্ট, আর হলো আপনার চিংড়ি মাছের হলো চিংড়ি মাছের কারি একটা রান্না করতেছিলাম। তারপর হলো নামাজের টাইম হয়ে যাচ্ছে, রান্নাও করছিলাম, বাচ্চাদের এসে রেডি করছিলাম। এই টাইমটাতে অনেক বেশি তাড়াহুড়া লাগতেছিল, যেহেতু আজকে শুক্রবার, ফ্রাইডে। সো সবাই একসাথে নামাজ পড়তে যাবে, বাচ্চারা, শুভ, সবাই একসাথে। আর যারা লিটারেলি মনই খারাপ করে, কারণ তারা তিনজন যখন চলে যায় যারা তো একা হয়ে যায়। সো যারা ভাবে যে আমাকে রেখে সবাই চলে গেছে, আমাকে কেন নিল না, ওই যে যারা কান্না স্টার্ট। তারপর হলো যারাকে আমি অনেক আদর করে বললাম যে যারা তুমি যেতে পারবা না, নামাজে হলো ছেলেরা যাচ্ছে, আর যদি মাম্মা যেতাম তাহলে তোমাকে সাথে নিয়ে যেতাম। তারপরে সায়ান আমাকে বাই বাই বলে চলে গেল। তারপরে তারা চলে আসলো, এর ভিতরে আমি নামাজ টামাজ পড়ে গোসল টোসল দিয়ে রেডি হয়ে থাকলাম। তারপর হলো তারা আসলো, আসার পরে আমি বললাম যে যারা অনেক কষ্ট পাইছে, সাথে সাথে জায়ান চলে গেছে। যখনই বলছি যারা কষ্ট পাইছে, মানে শুভ যাইতে 1 সেকেন্ড লেট করেছে, সেই জন্য জায়ান আগে চলে গেছে। সো আমি চাই আমার ছেলেটা না ভালো মানুষ হোক, আর কিছুই চাই না। সে ভালো মানুষ হলে লাইফে কি করলো, কি সাকসেস পেলো, এটা পরে ইম্পর্টেন্সই, আগে ইম্পর্টেন্সে সে ভালো মানুষ হোক। আচ্ছা, অনেকে আমাকে কমেন্টস করেন যে আপনার বাচ্চাটা কি মোবাইলে আসক্ত হয়ে গেছে কিনা। একদমই ভুল ধারণা। কারণ হলো আমার বাচ্চাটা সেই সকাল 8টা বাজে স্কুলে যায়, তারপর বাসায় ব্যাক করতে করতে 3:30 বাজে, তারপর হুজুর আসে, টিচার আসে। সো তার মোবাইল দেখার টাইমই হয় না। উইকেন্ডে একটু টাইম পায়, তাও টাইম পায় না। স্কেডিং আছে, হুজুর আসে, সো সেই অনেক মানে স্কেজুলের মধ্যে থাকে। তবে বাচ্চা মানুষ তো সব কিছুতে বারণ করাও ঠিক না, মাঝে মধ্যে একটু ফ্রিডম দিতেই হয়। তো ওরা ডিনার টিনার সবাই করতেছে। আমার হাজব্যান্ডেরও ডিনার করা শেষ। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।